মাত্র দুদিন আগে ডাউনটাউন টরন্টোর ইউএস কনসুলেট অফিসে গুলির ঘটনা ঘটেছে। পুলিশ এখন পর্যন্ত কারা গুলি করেছে তাদেরকে গ্রেফতার করতে পারেনি। তবে আজ অবশ্য পুলিশ জানিয়েছে যে যেই গাড়িটি ব্যবহার করে ভোর রাতে ইউএস কনসুলেটে গুলি বর্ষণ করা হয়েছিল সেই গাড়িটিকে তারা উদ্ধার করতে পেরেছে। এই নিয়ে সরকারের মধ্যে অস্বস্তি আছে, খানিকটা চাপা উত্তেজনাও আছে। চাপ তো আছেই। এর বাইরে টরন্টোর বেশ কয়েকটি ইহুদি উপাসনালয়েও গুলির ঘটনা ঘটেছে। ফলে সামগ্রিকভাবে শহরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বা যে কোনো অঘটন ঘটতে পারে সেই সব বিষয় নিয়ে আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী, সরকার, রাজনীতিক তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করছে। ঠিক এর মাঝখানেই নতুন করে আরেকটি অস্বস্তি তৈরি হয়েছে। আগামী শনিবার দিন 14 মার্চ ডাউনটাউন টরন্টোর ইউএস কনসুলেট অফিসের সামনে সমাবেশ ডেকেছে। এই সমাবেশটি ডেকেছে প্যালেস্টাইনিয়ান ইয়থ মুভমেন্ট নামে একটি অর্গানাইজেশন। আবার একই দিনে একই সময়ে জুইস বেশ কয়েকটি অর্গানাইজেশন তারাও ওই এলাকায় সমাবেশ ডেকেছে। ফলে পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে একটা উত্তেজনাকর অবস্থা তৈরি হয়েছে। আবার যেহেতু ইউএস কনসুলেটের সামনেই প্যালেস্টাইনিয়ান মুভমেন্টের একটি সমাবেশ ডাকা হয়েছে, ফলে সেটি নিয়ে পুলিশের মধ্যে বাড়তি অস্বস্তি আছে, বাড়তি অস্থিরতা আছে। কারণ ইউএস কনসুলেটের নিরাপত্তা নিয়ে তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। আর এই সমাবেশটি ডাকা হয়েছে সেটি আসলে আল কুদস ডে র্যালি। আল কুদস ডে র্যালিটি আসলে এটি 1979 সালে, আই থিঙ্ক 1979 ইরানে প্রথম শুরু হয় এবং এটি আসলে শুরু হয় প্যালেস্টাইনিয়ানদের সমর্থনে এবং ইসরায়েলের বিরুদ্ধে। ফলে ইসরায়েলের যে প্যালেস্টাইন দখল করে রেখেছে তার প্রতিবাদে প্রতি বছরই আল কুদস ডে র্যালি নামে এই বিক্ষোভটি বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়। তবে পশ্চিমের অনেকগুলো দেশে, বিশেষ করে লন্ডনে, ইউকেতে এই র্যালিটি নিষিদ্ধ করা হয়েছে এই কারণে যে এই র্যালি থেকে, এই সমাবেশ থেকে হেট ক্রাইম ছড়ানো হয়। টরন্টোতেও সিটি কাউন্সিলর ব্র্যাডফোর্ড, যিনি আগামী নির্বাচনে মেয়র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি ইতিমধ্যে একটি ভিডিও বিবৃতির মাধ্যমে এই সমাবেশটি যাতে হতে না পারে তার আহ্বান জানিয়েছেন। পুলিশকে বলেছেন পুলিশ যেন এটি কোনো অনুমোদন না দেয় কিংবা এই সমাবেশটি করতে না দেয়। তবে পুলিশ আজকে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে যে তারা নিরাপত্তার জন্য হাইয়েস্ট পসিবল মেজার্স তারা নিচ্ছে। তারা আশা করছে যে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে রাখতে পারবে। তবে পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে শহরের মানুষ আশঙ্কা করছেন। পুলিশও নাগরিকদেরকে সতর্ক করে দিচ্ছে। সো শনিবারের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে।